কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে সারা দেশের পশুর হাটগুলো। এবারও বড় গরুর চেয়ে মাঝারি আর ছোট গরু আকারের যে পশুগুলো আছে সেগুলোতে ক্রেতাদের আগ্রহ বেশি। দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ক্রেতা বিক্রেতাদের, আর দু একদিনের মধ্যে বেচা বিক্রি আরও বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। চুয়াডাঙ্গা জেলার হাটগুলোতে এখন ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর। বেলা গড়াতেই হাটগুলোতে বাড়ছে মানুষের ভিড়। ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি সব মিলিয়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে ক্রেতাদের মূল আকর্ষণ দেশীয় জাতের ছোট ও মাঝারি গরু। বাজেটের মধ্যে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। গতবারের থেকে তো গরুর দাম অনেক বেশিটাই মনে হচ্ছে, এখনো তো গরু কেনা হয়নি। রেট একটু বেশি, অনেক দাম করতেছে, অনেক কেউ দাম কম কয়, কেউ দাম বেশি কয়। প্রাণী সম্পদ বিভাগ বলছে এবার চাহিদার চেয়ে ৭১,০০০ বেশি পশু রয়েছে চুয়াডাঙ্গায়। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পশু যাচ্ছে দেশের অন্যান্য অঞ্চলে। হাটে পর্যাপ্ত গরুর সরবরাহ আছে, এর বেশিরভাগ গরুই আমাদের দেশি গরু এবং দেশীয় পদ্ধতিতে নিরাপদভাবে এই গরুগুলা আমাদের খামারিরা তৈরি করেছে। গোপালগঞ্জ জেলার সর্ববৃহৎ পরানপুর পশুর হাট সহ বিভিন্ন স্থানে চলছে কোরবানির পশু বেচাকেনা। তবে এখনও ক্রেতা কম হাটগুলোতে। ঈদের কিছুদিন বাকি থাকায় অনেকেই হাটে আসছেন দাম যাচাই করতে। খসার পয়সা হয়, আজকে কিনা বেচা তেমন ভালো না, আল্লাহ বাসালি সামনে একটা কিনা বেচা ভালো হবে। সামথিং ৫ মণ একটা গরু হবে, সেটা 2,50,000, 2,60,000 এরকম দাম যাচ্ছে, কিন্তু আসলে তো এরকম দাম নাই। জেলায় এবার স্থায়ী ও অস্থায়ী হাটের নিরাপত্তার পাশাপাশি পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য রাখা হয়েছে মেডিকেল টিম। প্রতিটা কুরবানির হাটে আমাদের মেডিকেল টিম থাকবে। কোনো গরু যাতে অসুস্থ হলে যাতে দ্রুত সে চিকিৎসা সেবা পেতে পারে সেভাবেও আমার ব্যবস্থা নিচ্ছে। প্রতিটা হাটেই এই ব্যাংকের প্রতিনিধিরা থাকবে যাতে জাল টাকার কোনো সমস্যা না হয়। এদিকে ভোলার বেশিরভাগ হাটে প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি টিম না থাকার অভিযোগ উঠেছে। এতে কৃত্রিম উপায়ে মোটাতাজা করা ও অসুস্থ পশু বিক্রির আশঙ্কা করছেন ক্রেতারা। কিছু গরু আছে মনে করেন যেগুলো ইঞ্জেকশন দেওয়া থাকতে পারে বা ইয়া থাকতে পারে, এগুলো আমরা তো জানবো না সাধারণ পাবলিক। তবে মনে হয় যেন এখানে প্রাণী সম্পদের কোনো লোকজন থাকলে আমাদের জন্য বেটার হইতো। এখানে কোন গরুটা সুস্থ এবং কোন গরুটা অসুস্থ আমরা কিন্তু এটা আমরা জানি না। আমরা সাধারণ মানুষ এখানে খুবই বিভ্রান্ত। আমাদের টিম আছে 24টা। এমনও হবে যে আমি 24টার বাজার আমি ইয়ে করতে পারবো, একদিনে কাভারেজ করতে পারবো। আবার অফিসেরও কাভারেজ করতে গেলে দেখা যাবে যে আবার প্রত্যেকটা অফিসে একটা টিম রেখে বাকি টিমগুলোকে আমি পাঠাবো। তাহলে 15 থেকে 16টা টিম ভেটেরিনারি মেডিকেল টিমে আমি কাভারেজ দূর করতে পারি। ভোলার 7 উপজেলায় এবার হাট বসেছে প্রায় শতাধিক। তাপস সরকার, যমুনা নিউজ।